নমস্কার বন্ধুরা, আমি অরুণ আর আপনারা দেখছেন ট্রাভেল চ্যানেল মুর্শিদাবাদে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন আছি জিয়াগঞ্জে। আমরা আজকে যাব লালগোলা বইমেলা দেখতে। 27 জানুয়ারি আজকে লালগোলা বইমেলার শেষ দিন। তা আজকে বেরোলাম জিয়াগঞ্জ থেকে। এখন বাসে প্রায় 4টে পার হয়ে গেছে, তাই না? এখন 4টে পার হয়ে গেছে, এখন আমরা বেরোলাম। এখন আমি আছি বাগডোহর মোড়ে, জিয়াগঞ্জ বাগডোহর মোড় দেখতেই পাচ্ছেন। ভগবানগোলা হয়ে লালগোলা যাব। তো আমরা এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে প্রায় 25 কিলোমিটার রাস্তা আমাদেরকে যেতে হবে। 25 কিলোমিটার যেতে হবে আমাদেরকে এখন। তো বেরোই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর লালগোলা বইমেলা কেমন হয়েছে, কেমন কি স্টল বসেছে, কি বসেছে সবই আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন পৌঁছে গিয়েছি বইমেলা প্রাঙ্গণে। লালগোলা এমএন একাডেমির সামনে, লালগোলা এমএন একাডেমির ঠিক সামনেই হচ্ছে বইমেলাটা। এই দেখতে পাচ্ছেন এমএন একাডেমি। আর এই হচ্ছে বইমেলা এবং একসঙ্গে এখানে পুষ্প প্রদর্শনীটা একসঙ্গেই হয়। বইমেলা আর পুষ্প প্রদর্শনী এখানে একসঙ্গে হয়।
নাট্যশিল্পী শিল্পের কথা অর্থাৎ মঙ্গলভা এবং শিবাশী সাহায্য শিশু সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করছি। প্রথমে হচ্ছে নৃত্যাঙ্গন। আজকে মেলার ষষ্ঠ কথা মেলায় ঘুরতে ঘুরতে দেখা হলো লেখক জয়চাঁদ দাসের সঙ্গে। উনি দেখুন আমাদেরকে বই গিফট করলেন। আমার খুব ভালো লাগেছে এনাদের, তো ওনাকেও আমি মা বলে ডেকে একটা বই উপহার দিলাম। এই যে এই বইটা শান্তি পোকাও। হ্যাঁ আরাম দেয়। বড়ই অদ্ভুত এই বড় হওয়া, জানেন বড়ই মুক্তি পাবে মান্দাদি এটা আপনার 3D হলোগ্রাম। আসলে এটা আমাদের বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা মোবাইল অথবা টিভিতে অনেক চিত্র দেখে থাকি,
কিন্তু আমরা যদি এর মাধ্যমে দেখি এখানে বিনোদনটা একটু বেশি হবে, মানে এটা একটা যদি আমরা অন্ধকার রুমের মধ্যে এরকম একটা বানিয়ে দেখি তো এটা একটা সিনেমা হলের মতো ফিলিং দিবে আমাদের, যেটার বিনোদন আমাদের খুব আকৃষ্ট করবে। এই জন্য আমরা এটা বানিয়েছি। 3D হলোগ্রাম একটা গ্লাসকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে সেই চিত্রটাকে আরও 3D ভাবে দেখানোর চেষ্টা করি। এটা 3D হলোগ্রাম। আরও কিছু আছে, এটা একটা আগ্নেয়গিরির মডেল, যে আমাদের পৃথিবীতে আমরা জানি অনেক আগ্নেয়গিরি রয়েছে, ভলক্যানো, যেখান দিয়ে পৃথিবীর ভূ অভ্যন্তরে যে ম্যাগমা বা লাভা রয়েছে সেগুলো অনেক সময় এখানে বিস্ফোরণের মতো হয়ে বেরিয়ে আসে। তো এটা একটা মডেল লোককে দেখানোর জন্য যে আসলে আগ্নেয়গিরিটা কীরকম বা কীভাবে কাজ করে। তারপরে এখানে আছে আপনার একটা ওয়াটার পিউরিফিকেশন, জল বিশুদ্ধিকরণ, একটা মানে ন্যাচারাল একটা যন্ত্র বলতে পারেন। যে এখন ওয়াটার পিউরিফিকেশন মেশিনের দাম অনেক, কিন্তু আমরা যদি একটু বুদ্ধি লাগিয়ে আমাদের বাড়িতে এরকম একটা মেশিন বানানোর চেষ্টা করি তাহলে আমরা নিজ হাতে একটা যন্ত্র মতো তৈরি করতে পারবো, যেটা আমাদের তারপরে এখানে একটা আছে আপনার এটা খুব একটা আকর্ষণীয় প্রজেক্ট বলা যেতে পারে, এটা হাইপার লুপ ট্রেন, যেটা এখন আমাদের ইন্ডিয়াতে আসেনি। এটা হচ্ছে একটা উন্নত আধুনিক ট্রেন, এটা জাপানের দিকে তৈরি হয়েছে বাট আমাদের দিকে এখনো আসেনি। তো এটার মডেল হচ্ছে এরকম যে এই ট্রেন মাটিতে থাকবে না, পিলারের সাহায্যে এটা একটা লুপ পাইপের ভিতরে, এরকম পাইপের ভিতরে ট্রেন থাকবে এবং পাইপের নিচে ম্যাগনেট অর্থাৎ চুম্বক থাকবে এবং ট্রেনের নিচে চুম্বক থাকবে। এর ফলে কী হবে, যে ট্রেনটা আছে বিকর্ষণ বলের প্রভাবে সেটা কিন্তু এই লুপের টাচে থাকবে না, অর্থাৎ মাটিতে স্পর্শ করে থাকবে না, এটা হাওয়াতে উড়ন্ত অবস্থায় থাকবে। এর ফলে যে ট্রেনের ঘর্ষণ বল একদমই কম থাকবে, ঘর্ষণ বল থাকবে না, ফলে ট্রেনে যদি আমি হালকা ফোর্স দিই তাহলে ট্রেনটা অনেক স্পিড সে সংগ্রহ করতে পারবে এবং আমরা সোলার এনার্জির সাহায্যে ট্রেনটাকে অতি জোরে চালাতে পারবে। আপনি অবাক হবেন যে আমরা জানি একটা প্লেন হাইস্ট হয়তো 600 কিলোমিটার পার আওয়ারে চলতে পারে, 1 ঘন্টায় একটা প্লেন 600 কিলোমিটার যায়, কিন্তু এই হাইপারলুপ ট্রেন 1 ঘন্টায় 1200 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। একটা এক্সাম্পল, আমার নাম আমার নাম রোহিত শেখ, আমি আইডিয়াল ইসলামিক মডেল স্কুলের ছাত্র। যাক, তুমি খুব সুন্দর বোঝালা আমাদেরকে। ধন্যবাদ। আমরা ট্রাভেল চ্যানেল মুর্শিদাবাদ।